হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বাই আস্থাস মাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকের একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো কই মাছ দিয়ে উচ্ছে আলুর একটা পাতলা তরকারি, যা গরমের জন্য খুবই উপকারী একটা খাবার। উচ্ছে আলু কই মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করার জন্য আমার যা যা লাগবে, আমার প্রধান উপকরণ হিসেবে লাগবে উচ্ছে। যেহেতু এটা উচ্ছে পাতলা ঝোল, তো উচ্ছে তো লাগবেই। আর উচ্ছেগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর বীজগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর আলুটাকেও কিন্তু আমি একই রকমভাবে কেটে নিয়েছি। দেখেন, পাতলা করে কেটে সরু সরু করে কেটে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লাগবে আমার হচ্ছে জিরা, তেজপাতা, আর লাগবে হচ্ছে কাঁচামরিচ। তো এই উপকরণগুলো দিয়ে কিন্তু খুবই স্বল্প উপকরণে আজকে আমার এই রান্নাটা আমি করে দেখাবো। তো এখানে আমি লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে ভালো মতো করে ভেজে নেব। তার জন্য হচ্ছে আগে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। তো আমি রান্নায় কিন্তু সরষের তেল ব্যবহার করছি। আর এখন এই যে মাছগুলোকে আমি তেলে ভেজে নেব। যেহেতু এটা পাতলা তরকারি, তাই খুবই কম উপকরণে কিন্তু আজকে আমার রান্নাটা হয়ে যাবে। দেখেন, দেখতে দেখতে আমার মাছগুলো কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিলাম। এরকম লাল লাল যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি একটা পাত্রে মাছ ভাজি উঠিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 2-3টা তেজপাতা। আর ফোড়নে দিয়ে দিলাম কিন্তু 1 চামচ মতো জিরা, গোটা জিরা। তো এই ফোড়নে যখন একটু ঘ্রাণ আসবে, তখন একটু নাড়াচাড়া দিয়ে আমি এতে দিয়ে দেবো হচ্ছে যে কেটে রাখা আলুগুলো। এখন এই আলুগুলো আমি এই তেলের উপর দিয়ে দেবো। তো এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়া। এবার আলুটাকে আমি ভালো করে লবণ হলুদের সঙ্গে ভেজে নিব। তো নেড়ে চেড়ে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে 1 চামচ জিরা গুঁড়া। এবার যেহেতু আমি জিরাটা গুঁড়ো মশলা দিয়েছি, তার জন্য একটু জলের ছিটা দিলাম, যাতে হচ্ছে গুঁড়ো মশলাটা পুড়িয়ে না যায়। তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে কিন্তু আমি আলুটাকে আরেকবার ভালো করে ভেজে নিব। তো এবার আমার আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি জল দিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আবার তরকারিতে ঝোলটাও থাকবে, এমন অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। তো একটু নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ফিরে আসবে এবার কিছুক্ষণ পর। যখন তরকারির ঝোলটা এরকম করে টকবক করে ফুটবে আর আলুটা একটু গলে যাবে, আমি কিন্তু এখন খুন্তি দিয়ে দেখে নেব যে আলুটা গলেছে কিনা। তো আলুটা যখন গলে যাবে, এ পর্যায়ে দেখেন আমার আলুটা কিন্তু গলে গিয়েছে। আমি এই যে খুন্তি দিয়ে চাপ দিতেই ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দেবো যে ভেজে রাখা মাছগুলা। এবার আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার এটা দিয়ে দেবো হচ্ছে সেই কেটে রাখা উচ্ছেগুলো কিন্তু অবশ্যই এরকম পর্যায়ে দিতে হবে, যখন হচ্ছে আলুটা গলে যাবে, ঝোলটা ফুটে যাবে একদম শেষের দিকে কিন্তু উচ্ছেগুলো দিতে হবে, না হলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যায়। তাই একটু লাস্টের দিকে দিলে কিন্তু তরকারিটা খেতেও অনেক সুস্বাদু হয়। আর উচ্ছেগুলো কিন্তু সবুজও থাকে। তো এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ চেরা। তো আগে থেকে আমি কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম। এটাকে এবার আমি দিয়ে ভালো মতো করে ঝোলটার সঙ্গে মিশিয়ে নেব। এবার এটাকে আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে হচ্ছে উচ্ছেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নেব। তো দেখেন, এবার কিন্তু আমার উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি কি করব, যে হচ্ছে আলুগুলো সামান্য একটু 2-1টা আলু খুন্তি দিয়ে থেতলে দেব, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। তার জন্য
এই পর্যায়ে কিন্তু লবণ ঝালটাও একটু চেখে দেখতে হবে যে ঠিকমতো সব কিছু হয়েছে কিনা। যদি ঠিকমতো সব কিছু থাকে আর যদি কম বেশি হয়ে যায় তাহলে অবশ্যই দিয়ে নেবেন। আর লবণটা কম হলে লবণ দিয়ে নেবেন, ঝাল লাগলে ঝালটাও কিন্তু কাঁচামরিচটা চিরে দিয়ে নিতে পারেন। তো আমার তরকারি একদম ঠিকঠাক মতো কিন্তু চুলোটাকে আমি অফ করে দিয়েছি। আর এখন এটাকে আমি পরিবেশন করব। তো দেখেন তরকারিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর উচ্ছেগুলো দেখছেন একদম সবুজ, মনে হচ্ছে যেন যেমন তেমনই আছে, অথচ কিন্তু উচ্ছেগুলো একদমই সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এই তরকারিটা কিন্তু আসলে সকালবেলা বা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একদম জমে যায়, এতটাই খেতে মজা হয়। আমার পরিবারের সদস্যদের তো এই তরকারি হলে আর কিছুই লাগে না। যারা বড় সদস্য তারা সবাই কিন্তু উচ্ছে আলুর এই পাতলা ঝোলটা খুবই পছন্দ করে। তারা এই একটা তরকারি দিয়ে কিন্তু সেদিন 1 প্লেট ভাত একদম নিমেষে শেষ করে দেয়, এতটাই সুস্বাদু কিন্তু এই তরকারিটা।